সমসাময়িক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। উনি সিদ্ধান্ত নেবেন এবং উনি যদি চান তার ইচ্ছার উপরে নির্ভর করছে ওনার থাকা না থাকা। ভারত সরকার এ ব্যাপারে কিছু করবে না। আপনারা তো চিঠি দিয়েছেন এক্সট্রাডিশনের জন্য। তো এখন ওনার এই মন্তব্যের পরে আসলে আপনাদের অবস্থান দেখি আমরা কি করতে পারি বলুন। না কি করণীয় সেটা আপনি করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত করতে হবে। জোর করে করার কিছু নেই। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। এইটুকু। একজন প্লিজ, একজন। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো। আমেরিকাতে অনেকদিন ধরে আমাদেরকে জিসুমিয়ার সিগনেচার এই এগ্রিমেন্টের জন্য বলছে, এটা আমাদের লেটেস্ট অবস্থানটা। এটা বরং আর একটু অগ্রগতি হোক, তখন না হয় আপনারা আলোচনা চলছে। এটা নিয়ে তো আলোচনা চলছে অনেকদিন যাবত। সেটা হচ্ছে আমরা গেল বুধবার ইসলামাবাদ পর্যায় ফোরামে দেখলাম পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় একটা নতুন জোট তারা করতে চায়। তো এই বিষয়ে বাংলাদেশ জানে কিনা, বাংলাদেশের অবস্থান একটু সেটা সেই গ্রুপিংটা বাস্তব হতে হবে, কারণ ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে কি আসলে পাকিস্তানের সাথে কোনো একটা গ্রুপিং করা সম্ভব? আমাদের কথা বাদ দিন, আমাদের পক্ষে সম্ভব। থিওরিটিক্যালি যদি আমরা ধরি আমাদের পক্ষে সম্ভব, ভারত বা নেপাল বা ভুটানের পক্ষে তো সম্ভবই না, কারণ তাদের পক্ষে অ্যাক্সেসই নাই ওই দিকে অবস্থা। কাজেই এটা উনি একটা কথা বলেছেন, এটা কোনো এক কালে হয়তো কোনো একদিন হয়তো এটা নিয়ে অগ্রগতি হতেও পারে, বাট এই মুহূর্তে আমি। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে।